আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা টেরারিয়াম সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো, কারণ আমরা এখন আছি পেট ক্রাফটসের রিটেলের যে ইউনিট সেখানে। এখানে দেখতে পাচ্ছেন আমার পেছনে নানা রকম টেরারিয়াম রয়েছে এবং টেরারিয়ামে কি কি ইউজ হয়, টেরারিয়ামে কত রকম গাছ ইউজ করা যেতে পারে এবং কি কি ভাবে টেরারিয়াম করা যায়, এইসব নিয়েই এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। এখন আমাদের সাথে আছে রাজশ্রীদি। নমস্কার। আচ্ছা, এখানে তো নানা রকম টেরারিয়াম আমরা দেখতে পাচ্ছি, তো তোমাদের এখানে মানে কি কি টাইপের টেরারিয়ামের তো অনেক রকম ভাগ হয়, কিছুটাতে জল থাকে কিছুতে জল থাকে না। তো টেরারিয়াম কি কি টাইপের আছে একটু বলে দাও, তারপর টেরারিয়াম গুলো আমরা এক এক করে এক্সপ্লোর করব। এখানে তোমার যেটা আছে অর্ধেকটা জল দিয়ে যেরকম সেটা তুমি দেখতে পাবে, 3-4 রকম সেটা আছে। একদম ড্রাই যেটা সেটাও এখানে হবে। আচ্ছা, এটা একদম নতুনত্ব টেরাকোটা পটের ওপরে তোমার পুরো মস দিয়ে ঘিরে, এইখানে আমরা ওটা দেখবো পরে। আচ্ছা, এবারে আগে বলো যে ড্রাই টেরারিয়াম যেগুলো বা যেখানে ড্রাই ক্লোজ, যেরকম এটা ধরো ওইগুলো, যেগুলো ড্রাই ক্লোজ, আর কিছু দেখতে পাচ্ছি যে যেগুলো পুরোপুরি ওটা এয়ার প্ল্যান্টের উপর, কোনো মিডিয়ামই নেই ওখানে, জাস্ট একটা তোমার হার্ডস্কেপ করে তার উপরে এয়ার প্ল্যান্টস গুলো বসিয়ে রাখা হয়েছে। এটাও দেখবে, এটা একদমই খোলা কিছু নেই। এটা ধরো কেউ এভাবে রাখতে চাইলো জাস্ট অ্যাজ অ্যান ইন্টেরিয়র করে সেভাবে রাখতে পারে, কেউ ধরো কাঁচের মধ্যে দিয়ে আর একটু সুন্দর করে রাখলো, সব রকমই দু রকমই অপশন আছে। আচ্ছা, এবার এয়ার প্ল্যান্টের যেগুলো আছে সেগুলো কি মানে সেগুলোর মেইনটেনেন্স কি হয়? জিরো, খালি যেরকম আছে অ্যাজ ইট ইজ। শুধু না, একটু উইকলি একবার একটু ওয়াটার স্প্রে করলেই এরা থেকে যায়। তাহলে এটা যে কোনো কেউ রাখতে পারবে, যে কোনো রকম তোমরা সাইজে কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারো। এখানে দেখতে পাচ্ছেন দু রকম রয়েছে। আচ্ছা, এইবারে বলো ক্লোজ টেরারিয়াম যেগুলো আছে মানে জল ছাড়া, তো সেইগুলো কি কি ভাবে হয় বা সেখানে কি কি প্ল্যান্ট ইউজ হয় একটু আইডিয়াটা দিন। প্ল্যান্ট তোমার মেইনলি একটা সাবস্ট্রেট মিক্স আমরা বানাই, সেটা হচ্ছে কোকোপিট দিয়ে, আর কোকোপিট তার সাথে স্ফ্যাগনাম মস আর কোকো চিপ, এই 4টে জিনিস দিয়ে, এই 3টে জিনিস দিয়ে আমরা একটা মিক্সচার বানাই। মিক্সচার বানিয়ে সেটাকে আগে তলায় দিই, তার সঙ্গে তোমার আমরা ওপরে একটা মসের ওয়াল তৈরি করি। আগে তুমি যতগুলোই দেখবে মোটামুটি দেখতে পাবে সবগুলোতেই একটা মসের ওয়াল আছে। ওই মসের ওয়ালটা তোমার প্লান্টের মিডিয়াম হিসেবে কাজ করে, গ্রোথ মিডিয়াম হিসেবে, কারণ ওটা মসের ওয়ালটা তোমার ময়েশ্চারটা রিটেন করে। আচ্ছা, এমনি নিচে ওই যেটা বললে তোমরা তৈরি করো, যেটা কোকোপিট আর তোমার 1/4 to 1/3 রেশিওতে তৈরি করো, তার তলায় কি মানে কোনো পোরাস কিছু দেওয়া হয়? তার তলায় পোরাস তুমি চাইলে লেকাবলস দিতে পারো, তুমি চাইলে পিউমিস দিতে পারো, যাতে জলটা, আর তার উপরে ওই ড্রেনেজটার জন্য, একদমই তাই, ড্রেনেজটার জন্য তখন আমরা ওই মাঝখানে ওই লেয়ারটা দিয়ে তার উপরে ওটা তৈরি করি, যাতে জলটা ডাইরেক্ট বসে না যায়, কারণ জলটা বসে গেলে তোমার ফাঙ্গাস হতে পারে, মোল্ড হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। তো এইরকম টাইপের টেরারিয়ামে কি কি প্ল্যান্ট ইউজ হতে পারে? প্রথমত তোমার প্রথমেই আসছি মস, 2-3 রকমের মস ইউজ হতে পারে, আমি তোমাকে পরে দেখিয়ে দেবো সেটা। আচ্ছা, ওটা মসটা তোমার মেইনলি অ্যাজ আ তলায় যে মিডিয়াম ওটা হিসেবে যাবে। তার উপরে এবার তুমি বিভিন্ন হাইটে কি গাছ লাগাচ্ছ। ফিটোনিয়া ধরো একটা ভীষণই মানে সবাই লাগায়, কারণ ফিটোনিয়ার তোমার 3-4 রকমের ভ্যারাইটি থাকে। ফিটোনিয়া যেটা সব থেকে বড় গুণ একটা, তুমি এখানে সব কটাতেই মোটামুটি ফিটোনিয়া দেখতে পাবে বিভিন্ন কালারিং এর। সব থেকে বড় গুণ হচ্ছে ওটার হিউমিডেও কিন্তু ওটা ভয়ঙ্কর ভালো থেকে যায়। আচ্ছা, বুঝতে পেরেছো? মানে যত হিউমিডি তুমি দাও ও কিন্তু মোটামুটি সার্ভাইভ করে যাবে। হাই হিউমিডি সেটা সব প্ল্যান্ট করে না, পাতা গলে যায়। আর এছাড়া ফিটোনিয়া তুমি দিতে পারো, ট্রাইপাটিটা এমার্সড ফর্মে তুমি দিতে পারো। আচ্ছা, আমাদের কাছে আরেকটা গাছ পাওয়া যায় পেলিওনিয়া বলে, একদম তোমার আমার মাঝখানে একটা গাছ দেখো, এইটা খুব সুন্দর গাছ, এইটা তুমি দিতে পারো। এগুলো সব কিন্তু তোমার হিউমিডে খুব ভালোভাবে রয়ে যাবে। কিছু ক্রিপার্স আছে, ফিকাস পিউমিলা ক্রিপার্স তুমি দিতে পারো, অল্টারন্যান্থরা যেগুলো ড্যাঙার ফর্মে, তুমি সবই দিতে পারো। আচ্ছা, ওইগুলো সব দেওয়া যাবে। আর কালারড গাছ যেগুলো, কালার গাছ ওই যে তোমাকে বললাম অল্টারন্যান্থরাটা, এর মধ্যে কালার, ফিটোনিয়া তুমি 3-4টে কালার পেয়ে যাবে। ছোট যদি তুমি ট্রাইপাটিটা লাগাও, ট্রাইপাটিটা না ওটা কার্পেট, তো ওটা ওই ক্রিপ করে, মানে তলায় ঝুলে যায়, আরো সুন্দর দেখতে লাগে। আচ্ছা, আর এমনি যদি কেউ প্যালোটেরিয়াম করে, প্যালোটেরিয়ামে আবার কনসেপ্টটা পুরোপুরি আলাদা হয়ে যাবে, পুরোপুরি আলাদা হয়ে যাবে। ওখানে তোমার গাছটার রুটটা তোমার ছড়াবেই গিয়ে জলের মধ্যে, বুঝতে পেরেছো? মানে ওর রুটটাকে জলে রাখতেই হবে, ওটা হচ্ছে মেন কথা। ওটা প্যালোটেরিয়ামের প্ল্যান্টগুলো ওই রুটটা যাতে জল পায়,
প্যারাটোরিয়াম প্ল্যান্টও এখানে দেখবো আমরা, দেখবো। আমাদের কাছে দেখবো। স্টক রয়েছে। এখন আমরা টেরারিয়াম গুলো নিয়ে দেখে নিচ্ছি। প্যালোটেরিয়ামে যেহেতু তোমার অর্ধেকটা জল থাকে আর একটা ওয়াটারফলের মতো কিছু একটা করতে হয় যাতে প্রত্যেকটা রুটে জল পায়, ওখানে তুমি পথস দিতে পারবে, আচ্ছা, ওখানে তুমি বিভিন্ন রকমের মনস্টেরা যেগুলো বলে সেগুলো দিতে পারবে, ওগুলো কিন্তু বড় পাতা। বড় অ্যান্থুরিয়াম, পিস লিলি ইত্যাদি সমস্ত কিন্তু তুমি দিতে পারবে। অ্যান্থোরিয়াম, পিস লিলি এগুলো অনেকে এমনি মানে বাড়িতে অ্যাজ রাখে, ইনডোর রাখতে পারো Indoor, কিন্তু, কিন্তু indoor এগুলো হিসেবে। কিন্তু প্যালোটেরিয়ামেরই গাছ। প্যারাটোরিয়ামের একদম use হয়। একদম। আর কিছু রয়েছে শুধু এখানে কিছু গ্রাভেলস টাইপের দিয়ে, এই গ্রাভেলসটা দেওয়া হচ্ছে যাতে তলায় নোংরা না পড়ে। হ্যাঁ গ্রাভেলস টাইপের দিয়ে। আর এই যে প্ল্যান্ট গুলো রয়েছে এই পার্টিকুলার এই ট্যাঙ্কটাতে, হ্যাঁ। এরা সবাই হচ্ছে ওই মস আর উডের। মসের ওপরেই গ্রো করা আছে, এখানে আগে মস দিয়ে ওয়াল বানানো হয়েছিল, তারপরে প্রথম কথা তুমি যেটা দেখছো সেটা 1.5-2 বছরের একটা পুরনো গ্রোথ। পুরনো growth। এই গ্রোথটা কিন্তু তোমার একদিনে আসবে একদিনে না। আসবে। তোমার আগের ভিডিওতে যে কথাটা বলেছিল পেশেন্স কিন্তু এখানে। এখানে হলো। হ্যাঁ, ঝামেলাটা একটু কম কারণ আমরা জলের মিডিয়ামটা সরিয়ে দিচ্ছি। আচ্ছা। জলের মিডিয়াম এইটুকু, এরপরে কিন্তু পুরোটাই এয়ার মিডিয়াম, হুম। সো ঝামেলাটা অনেকটাই কম, কিন্তু পেশেন্স এখানেও লাগবে। এবার এখানে যে একটা টেরারিয়াম আমরা দেখছি, এটা ওই বাড়িতে যেরকম বয়ম থাকে আই থিংক সেরকম পাতি একটা, পাতি বয়ম। হ্যাঁ বয়মের মধ্যে সুন্দর একটা প্ল্যান্ট দিয়ে করা। কি প্ল্যান্ট আছে বলো? এটা তোমার সেলাজিনেলা ক্রাউসিয়ানা, এটা তুমি পাহাড়ের দিকে যদি বেড়াতে যাও হুম। এমনি দেখতে পাবে, আচ্ছা কিন্তু মেন চ্যালেঞ্জ হচ্ছে এটাকে এটার মধ্যে গ্রো করা। আচ্ছা, তার জন্য ওই সেম টেম্পারেচার প্রোভাইড করতে হবে, আচ্ছা ফ্লাকচুয়েট যেন না করে। ফ্লাকচুয়েট যেন না। আচ্ছা টেরারিয়ামে টেম্পারেচারটা কতটা এফেক্ট করে? যদি তুমি রুম টেম্পারেচারে রাখো ক্লোজ দিয়ে, ওটা মোটামুটি 30 থেকে 35 কিন্তু হয়। 30 থেকে 35 হ্যাঁ, অবধি তুমি রাখা কারণ যায়? তো পুরো গরম, তো ভেতর আচ্ছা, পুরো গরম হয়ে আছে। আচ্ছা, কিন্তু এবার ধরো তুমি ওকে নরমালি রাখলে, তাহলে তোমার রুমের যে টেম্পারেচার এরকম খুলে রাখলে ধরো খুলে খানিকক্ষণ, রাখতে তখন এই টেম্পারেচার আচ্ছা। স্প্রেটা করতে হবে। আচ্ছা, এবার অনেকের মধ্যেই একটা কনফিউশন থাকে যে হুম, টেরারিয়াম রাখতে গেলে বাড়িতে হুম, এসি থাকতে হবে, ঘরে এসি থাকতে হুম, হবে, হুম। না হলে তারা টেরারিয়াম রাখতে পারবে না। এই হুম। কনসেপ্টটা নিয়ে কি বলবো? প্রথম কথা, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে এসি নেই, এখানে তো এসি তো নেই। তুমি দেখতেই পাচ্ছ অলরেডি প্রচুর টেরারিয়াম হয়ে আছে, অল অফ দেম আর থ্রাইভিং, ঠিক আছে, সবকটাই ভালোভাবে হয়ে আছে। কিন্তু হ্যাঁ, সুবিধে কি আর নেই? সুবিধে অবশ্যই আছে, সেটা হচ্ছে এসিতে যদি তুমি রাখো বেশ কিছু এক্সোটিক টেরারিয়ামের গাছ তুমি গ্রো করতে পারবে। তার মধ্যে আমি প্রথমেই বলবো বেগোনিয়া এসির মধ্যে ক্লোজডে কিন্তু খুব ভালো খুব গ্রোথ হয়। ভালো। বেশ কিছু তোমার এক্সোটিক গাছ আছে, বেগোনিয়া আছে, তোমার বেগোনিয়ার বিভিন্ন ভ্যারাইটি অ্যাকচুয়ালি আছে, তোমার পেলিয়ানিয়ার আরো 3-4টে ভ্যারাইটি আছে, সেগুলো তুমি করতে পারবে। ম্যাগ্রাভিয়ার কিছু ভ্যারাইটি আছে, সেগুলো তুমি করতে পারো। তো তখন বেশ কিছু এক্সোটিক গাছও তুমি গ্রো করতে পারবে, কিন্তু হবে না এই কনসেপ্টটা ভুল। এটা ভুল, মানে যাদের ঘরে এসি নেই তারাও কিন্তু এরকম টেরারিয়াম তাদের ঘরে রাখতে পারবেন, খালি কিছু মানে এক্সোটিক কিছু রাখতে রাখতে পারবে, পারবেন। ব্যাস এতটাই, এর থেকে কোনো বেশি প্রবলেম আর নেই। এসি থাকলে এক্সোটিক কিছু গাছ দিয়ে অনেক সুন্দর কালারেশন করে একদম সেরকম একদম, করা যায়, একদম। এই আর কি। আচ্ছা, টেরারিয়ামের মধ্যে মানে এখানকার মধ্যে সব থেকে ইউনিক কোনটা? এ দেখো, এখানে তোমার এটা ফার্ন আছে একটা ডোয়ার্ফ ভ্যারাইটি। আচ্ছা, এখানে কিছু তুমি ফিটোনিয়া দেখতে পাবে, দু রকম ফিটোনিয়া আছে, একটা পিঙ্ক আছে, এ দেখো এখানে একটা গ্রিন আছে। ফিকাস পিউমিলার যে নর্মাল যে ভ্যারাইটিটা সেটা আছে। মস আছে তোমার দু রকমের, এই যে এটা হচ্ছে তোমার নর্মাল আমাদের যেটা শীট মস বলে সেটা আছে, আর এটা হচ্ছে তোমার আমাদের একটা ফিসিডেন্স মস হয় সেটা আছে। আচ্ছা, এটা পেলিওনিয়ার ভ্যারাইটি, এই যে যেটা ক্লিপ করছে, অনেকটাই ঝুলে এসছে। ফিকাস পিউমিলাও দেখবে ক্লিপ করছে। আর এই যে মিস্টিংটা কি সবসময় চালিয়ে রাখা না না যায়? না, দিনের বেলা আমরা চালিয়ে রাখি, 5-6 ঘন্টা মতো চালিয়ে রাখি, 5-6 সবসময় চালিয়ে রাখার সবসময় দরকার নেই, চালিয়ে এটা রাখা- জাস্ট শো এর জন্য। শো এর জন্য। আর নিচে এই গ্রাভেলস গুলো জাস্ট যাতে জাস্ট যাতে নিচটাকে ময়লাটা না ময়লাটা পড়ে না সেই পড়ে। জন্য এই নিচে যদি কেউ ওয়াটার লেভেলটা বাড়ায়, বানাতে পারে, কিন্তু এটা বাড়িয়ে- দেখলে এটা দেখতে ভালো লাগে। এই অবধি ধরো ওয়াটার এসে গেল, তাহলে কিন্তু গাছ আমার তো জলের মধ্যে যাবে না, ওখানটায় আবার একটা গ্যাপ তৈরি গ্যাপ হয়ে তৈরি যাবে। হবে না। আমি বলছি যে অন্তত এতখানি যদি জল দেয় দিয়ে কি হুম। নিচে 2-4টে ফিশ ছাড়া যেতে পারে? ছাড়াটা উচিত হবে না যদি মিস্ট মেকার দাও, কারণ মিস্ট মেকার কিন্তু যেহেতু জলকে স্টিম করছে Steam তো একটু করছে, গরম হবে। হয়ে যাবে। তুমি যদি না রাখো মাছ ছাড়তে Mist পারো, maker ছাড়া রাখা নো যাবে। প্রবলেম, মাছ রাখতেই পারো। ছোটখাটো যেগুলো মানে লো টেক মাছ যেগুলো বলে, গাপ্পি ওই হ্যাঁ। ধরনের জাতীয় গাছ তুমি রাখতেই একটু পারো। হার্ডি মাছ। খুব হার্ডি গাছ, একদম হাইফাই মাছ রাখতে পারবে না। আচ্ছা, এইটা একটা এটা তোমার closed লম্বা area, একটা হ্যাঁ। ইয়ের মধ্যে রয়েছে, যার জারের মধ্যে রয়েছে। এর তলায় আমরা দেখতে পাচ্ছি
ওই তোমার যে মিক্সচারটা বললাম, আর একদম তলায় দেখো লেকা বলস দেওয়া আছে যাতে ওই ড্রেনেজটার জন্য। আর এটার পেছন দিক থেকে আমরা দেখতে পাচ্ছি মস ওয়াল করা আছে। মস ওয়াল করা আছে। আমি দেখো তোমাকে এটা ঘুরিয়ে দেখালে তুমি পরিষ্কার লেয়ারস গুলো দেখতেও পাবে কি আছে। এইখানে রয়েছে সাবস্ট্রেটের জন্য। আমি প্রথমে লেকা ওয়ালস দিয়েছি ফর ড্রেনেজ, তারপরে তোমার যে মিক্সচারটা বললাম সেটা, তারপরে আমি মস ওয়ালটা ক্রিয়েট করার জন্য এখানটা একটু স্প্যাগনাম দিয়েছি। স্প্যাগনামের উপরে মস ওয়ালটা ক্রিয়েট হয়ে আছে। তাতে দেখো তোমার এটা গাছের মিডিয়াম হিসেবে কাজ করছে। গাছ কিন্তু এর উপরেই গ্রো হচ্ছে কারণ ময়েশ্চারটা রিটেন থাকছে। আর এখানে কি কি প্ল্যান্ট ইউজ হয়েছে? এখানে কি কি প্ল্যান্ট ইউজ হয়েছে এখানে তুমি সবার আগে বলবো সেলাজিনেলা। এই যে এই গাছটা সেলাজিনেলারই আরেকটা ভ্যারাইটি উনসিনাটা বলে, এটা তোমার ব্লু কালারের হয়। সেলাজিনেলা আনসিনাটাটা আছে। আচ্ছা, ফিকাস পিউমিলা যেটা ওখানে দেখালাম তারই একটা ভ্যারিগেটেড ভার্সন তোমার এখানে আছে। তোমাকে তখন ভিডিও শুরুতে বলেছিলাম অল্টারন্যান্থারা যেটা রেড কালারের ডাঙার যেটা হয় ওটা এখানে আছে। পেলিয়ানিয়ার ভ্যারাইটিটা এখানে আছে। পেলিয়ানিয়ার ভ্যারাইটিটা এখানে কিন্তু ড্রপ করছে, তুমি দেখতে পেলে এখানে কিন্তু ড্রপ করছে না, কারণ এখানে ড্রপ করার জায়গা নেই। তো এই গাছগুলো কিন্তু খুবই বেশি তোমার মানে নিজস্ব ভাবে অ্যাডজাস্ট করে নিতে পারে। মানে এটা যে এটাতে ইউজ হবে, এটাতে যে ইউজ হবে না সেইটাও কিন্তু এখানে নেই। আচ্ছা, তুমি নিজেই দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা হয়ে গেল। ট্রাইপাটিটা আমি এখানে কিছু দিয়েছি। ট্রাইপাটিটা কিন্তু এখানে মেশ ক্রিয়েট করেনি। ট্রাইপাটিটা উল্টে দেখো এখানে উপর দিকে বাড়ছে, কারণ এখানে উপরে বাড়ার জায়গা আছে। উপর থেকে লাইটটাও পাচ্ছে একদম। ফিকাসের আরেকটা ভ্যারাইটি এখানে আছে, এটাকে বলে ওকলিফ ফিকাস। এটা এখন খুবই তোমার পপুলার গাছ চলছে তোমার ওইতে টেরেরিয়ামে, ফিকাস কোয়ার্সিফোলিয়া বলে। ওই গাছটা আমাদের এখানে আছে একটু ওই টেক্সচার দেওয়ার জন্য। লিফগুলো খুব বেশি টেক্সচার ওয়াইজ হয়, তো ওই জন্য এই গাছটাও আছে। মোটামুটি এই কটা গাছই আছে এটাতে। আচ্ছা, এখানে কিছু ইন্টারেস্টিং প্ল্যান্ট দেখতে পাচ্ছি এই টেরেরিয়ামটার মধ্যে। সবার আগে জিজ্ঞেস করবো, এই ওপরের যেটা দেখতে পাচ্ছি এইটা কি? এটা তোমার এই যে সেলাজিনেলার ভ্যারাইটি গুলো দেখলে, এটা সেলাজিনেলার রেড ভ্যারাইটি। ওকে, ভীষণই সুন্দর অ্যাট্রাকটিভ দেখতে একটা গাছ, এটা আমাদের কাছে পাওয়াও যায়। আচ্ছা, এখানে খুব মজার একটা ব্যাপার আছে। মজার ব্যাপারটা বলি, সেটা হচ্ছে এইটা না আমাদের ওই বাড়িতে দেওয়ালের ধারের মস। তো যারা বলে দেওয়ালের ধারের মস হয় না, দেওয়ালের ধারের মস কিন্তু হয়। রাখার পদ্ধতি আছে, কিন্তু দেওয়ালের ধারের মসও কিন্তু হয়। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে এটা হচ্ছে দেওয়ালের ধারের ফার্ন। আচ্ছা, ফার্ন টাইপের। এটাও তাই, এটাও হয়, এটাও তাই। লোকালি দেখতে পাই, এগুলো সবই লোকালি। এখানে এই গাছটা হ্যাঁ এটা হয়তো আমাদের লোকালি পাওয়া যায় না, কিন্তু এই সবকটা গাছ তোমার লোকালি কিন্তু এখান থেকে তোমার অ্যাকোয়ার করা। আর এটা আমাদের শীতমসের যে দেওয়াল তোমার যেটা বলেছিলাম সেম, তলায় তোমার ওইটাই দেওয়া। খুব সুন্দর, মানে কিছু লোকাল প্ল্যান্টস দিয়ে। এটা তোমার লোকাল নয়, কিন্তু বাকি পুরোটা কিন্তু লোকালের উপরই করা, সেটাও করা যায়। বাহ, খুব সুন্দর। আচ্ছা, তো এইটা তো নানা রকম টেরেরিয়াম দেখলাম। এবার তৈরির কথা হলো, এবার টেরেরিয়াম মেইনটেনেন্সের জন্য কি কি করতে হয়? মেইনটেনেন্সের জন্য তোমাকে প্রথম যেটা বললাম স্প্রেইংটা করতে হবে। টেম্পারেচারটা একটু দেখতে হবে যাতে কাছাকাছিই থাকে, খুব যেন ফ্লাকচুয়েট না করে। মানে 30 থাকলে 28-30 এর মধ্যে যেন 28 এইটা, মানে 30 হয়ে গেল 20 হয়ে গেল এটা যেন না হয়, তাহলে সেটা যে কোনো গাছের ক্ষেত্রেই ক্ষতিকর। আচ্ছা, স্প্রেটা তোমার হয়ে গেল। আর একটা যেটা শুধু টেরেরিয়ামই লাগে, সেটা হচ্ছে টেরেরিয়ামের এটা বদ্ধ থাকে তো, ক্লোজ থাকে তো। ক্লোজ থাকার কারণে কি হয়, ওর মধ্যে ফাঙ্গাল পড়ে, ফাঙ্গাস, মোল্ড, এগুলো ছাতা যেগুলো বলে সেগুলো জন্মায়। তো তখন ওর মধ্যে টেরেরিয়ামের কিছু ক্লিনিং ক্রু থাকে, আইসোপড, স্প্রিংটেল, ওগুলো আলাদা করে নিয়ে ওরা ওর মধ্যেই বংশবৃদ্ধি করতে থাকে সবকিছু, এবং ওদের খাদ্য হচ্ছে ওইটা। তখন টেরেরিয়ামটা পরিষ্কার থাকে একদম। তো ওগুলো তোমাদের কাছে अवेलेबल? একদম, ওগুলো পাওয়া যায়, বিভিন্ন ভ্যারাইটি পাবে। টেরেরিয়ামে ফাঙ্গাস হলে ওইগুলো দিয়ে ট্রিট করা হয়। আচ্ছা, এবার তোমাদের কাছে তো কিছু কার্নিভোরাস প্ল্যান্টেরও কালেকশন রয়েছে, তো সেগুলো একটু এবার দেখে নিই। এখন এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি এইগুলো সব কার্নিভোরাস, অর্থাৎ মাংসাশী গাছ, তাই তো? তো এখানে কি কি গাছ আছে একটুখানি আইডিয়া দিয়ে দাও সবাইকে। এখানে তোমার নেপেনথিস, মানে যেটাকে কলসপত্রী বলে বাংলায়, নেপেনথিসের তোমার এখানে 3টে ভ্যারাইটি তুমি দেখতে পাবে। এটা তোমার নেপেনথিস, মানে কলসপত্রীর যে রেড ভ্যারাইটিটা, এটা দেখো প্রত্যেকটা পাতায় একটা করে তোমার কলসি আছে, এটা একটা। আচ্ছা, এটা হচ্ছে তোমার এই দেখো, এটা আর একটা, এটা তোমার ওটারই, কিন্তু এটার পিচারটা আলাদা। পিচারটা এটা স্পটেড পিচার। এটা একটা হয়ে গেল, 3টে ভ্যারাইটি আছে এখানে। আর এটা হচ্ছে তোমার দেখো, এটার পিচারটা কিন্তু সবুজই। আচ্ছা, তো এখানে 3টে ভ্যারাইটি আছে। ওকে, বাংলায় যেটাকে তোমার সূর্য শিশির বলি, ইংলিশে বলে ড্রসেরা প্যারাডক্সা।
এই গাছটা যখন বড় হবে এর ওপরের মানে এটা যখন তোমার রিপ্রোডাকশনের অবস্থায় আসবে তখন এর এই ওপরের যে ছোট্ট ছোট্ট ছাতার মতো অংশগুলো দেখছো এগুলো পুরো রেড হয়ে যাবে আর খুলে যাবে এবং বড় হয়ে যাবে। আচ্ছা, তো এইখানকার যে মোসগুলো বা যে প্ল্যান্টস গুলো ইউজ হচ্ছে ওগুলো তোমরা কিরম ভাবে রাখো বা কিরম ভাবে স্টোর করো বা সেল করো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তোমার শীট মস আমরা ক্লোজডেই রাখি। আচ্ছা, ক্লোজডেই রেখে আপনি চাইলে বাড়িতে নিয়ে গিয়ে ধরুন আপনি কিছুটা আমাদের থেকে পোর্শন কিনে নিয়ে গেলেন, আপনার পুরোটা লাগলো না, আপনিও কিন্তু এভাবেই স্টোর করতে পারবেন। আচ্ছা, এরকম জাস্ট একটা ওই কোকোপিট আর পারলাইটের মিশ্রণ দেওয়া আছে, তার উপরে এরকম ভাবে জাস্ট রেখে দিলে বন্ধ করে আলোর তলায় আসবে। ওটা কিন্তু বাড়বেও এবং আপনি পরে ইউজও করতে পারবেন ইচ্ছা মতো। মানে একটু জাস্ট হিউমিড করে রাখলেই এরকম ভাবে স্টোর করা যায়। একদম। এখানে তোমার আছে হচ্ছে ফিকাসের ভ্যারাইটি, এটা তোমাকে দেখালাম, সেটাও আমরা এরকম করে এটা ওইরকম দেখো এটা রুট সমেত আছে, তো রুট সমেতই আমরা কাস্টমারদের দিই, ওরা ওরকম করে নিয়ে গিয়ে ওটাকে। আচ্ছা, তো দিদি থ্যাংক ইউ তোমাকে সময় দেওয়ার জন্য আর এত সবটাকে পুরোটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো যারা এই রকম টেরারিয়াম এখানে এসে দেখতে চায় বা এই জিনিসগুলোকে নিয়ে একটু ঘাটাঘাটি করতে চায় বা বাড়িতে রাখতে চায়, তারা এখানে কিভাবে আসবে একটু বলে দাও। এটা আমাদের যে রিটেল কাউন্টারটা, এটা হচ্ছে তোমার গৌরীবাড়িতে, নিয়ারেস্ট মেট্রো তোমার শোভাবাজার আছে, শোভাবাজার নেবেও অটো করে আসতে পারো, যদি ট্রেনে করে আসতে পারো বিধাননগর থেকে, সব দিক থেকে ওয়েল কানেক্টেড, প্রবলেম নেই সেখানে। তো এখানে এসে আপনারা কিন্তু এইরকম এই টেরারিয়াম গুলোকে দেখতে পারবেন, আর এখানে যা লাগে আমরা সেটাও দিতে পারবো, যদি কিছু গাইডেন্স লাগে একদম গাইডেন্সও পেয়ে যাবেন। তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর এখানে যদি আসার আগে আপনাদের যোগাযোগ করতে হয়, কিভাবে যোগাযোগ করতে হবে সেটাও স্ক্রিনে দেওয়া আছে। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, এরকম ভিডিও নিয়ে আমরা আবার আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।